গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তা দেখো, সকাল সকাল আমাদেরকে চা বিস্কুট দিয়ে চলে গেছে। আর এইদিকে আমার ভাই তো চা খেতে লেগে পড়েছে, চা বিস্কুট। আর কি বলবো, ওর কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে গেছে, এমনকি তোমাদের দাদার ভাইপোরও স্নান করা হয়ে গেছে। আমি কিন্তু স্নান করিনি, চা খেয়ে স্নান করব। যথারীতি দেখো, আমি কিন্তু একদম স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে সুন্দরবনে আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন। সত্যি কথা বলতে, কোথা দিয়ে যে 2 রাত 3 দিন কেটে গেল ভাবতেও অবাক লাগছে। বাড়ি থেকে বেরোনো হয় না, এইখানে যাব ওইখানে যাব। যাই হোক, অনেক বাধা বিপত্তি কাটিয়ে যদিও সুন্দরবনে আসলাম, কোথা দিয়ে 2 রাত 3 দিন কেটেও গেল। আজকে মনটা ভীষণ খারাপ লাগছে। এদিকে তোমাদের দাদা বলছে, বাবা কোথাও যাব না। আর নিয়ে আসলাম, আবার বাড়ি যাওয়ার সময় মন খারাপ লাগছে। সে তো একটু হবেই বলো। তা যাই হোক, দেখো এইখানে আমরা মানে কি বলবো, 2 রাত 3 দিন ছিলাম, আজকে চলে যাচ্ছি। ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, নিজেও ঘুরে দেখছি, সত্যি মনটা এতটাই খারাপ লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি খুব খারাপ লাগছে। আর জায়গাটা এত ভালো, কি বলবো। 40 জনের মধ্যে থাকা একটা কি মুখের কথা বলো তো। একসঙ্গে খাওয়া দাওয়া, হই হট্টগোল, খেলাধুলা, মানে কত যে আনন্দ করেছি, মানে বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটায় 2 রাত খেয়েছি, 40 জনের মধ্যে খাওয়া। তা যাই হোক, দেখো গুটি গুটি পায়ে কিন্তু আমরা ফেরিঘাটে চলে এসেছি। তারাও দাঁড়িয়ে আছে। আমরাই সবার শেষে ফেরিঘাটে পৌঁছেছি, আমাদের আগে দেখছি সবাই চলে এসেছে। যাই হোক, সবাই লঞ্চে উঠে গেছে আর লঞ্চও এদিকে ছেড়ে দিয়েছে। লঞ্চে উঠে দেখছি সবারই মনটা ছোট্ট হয়ে রয়েছে, মনটা সবারই খুব খারাপ। আমি ভেবেছিলাম আমারই বোধহয় মনটা খারাপ লাগছে, কিন্তু না, লঞ্চে উঠে দেখছি সবারই মন খারাপ, মনটা একদম ছোট হয়ে রয়েছে। তবে মন খারাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তা আজকে আমাদেরকে বিশেষ অনেক জায়গা যে ঘোরাবে তা নয়, 2-1টা জায়গা ঘোরাবে, দেখা যাক কোথায় কোথায় ঘোরায়। এদিকে কিন্তু হাতে গরম গরম টিফিন চলে এসেছে। কী বলো তো, কাবলি ছোলার তরকারি আর কচুরি। খেতে তো ইচ্ছে করছে না, আমার ভাইও দেখাচ্ছে, তুই না খাস না খা, আমি খেয়ে নিলাম। আর সবাই খেয়ে নিচ্ছে, খেতে তো হবে, কিছু করার নেই, মন খারাপ করে কিছু লাভ নেই। তোমাদের দাদা বলছে খাও খাও, পরের বছর আবার নিয়ে আসবো। তা ঠিক আছে, আবার আসা যাবে। ঘুরছেন যে ফিলিংস কেমন লাগছে আপনার? কেমন লাগছে খুব ভালো। দাদা, আপনাদের কেমন লাগছে? দেখ ওখানে ঠোকরো ডাব কেজি বলছে যেটা নেবেন 30। 30 টাকা ডাব? পাগলা চোদ ওখানে নেই। চল 30 টাকা ডাব মানে ছোট না একদম মিডিয়াম সাইজ? একদম টাটকা কাঁচা কচি ডাব আছে, একদম কচি ডাব দাদা। জল বেশি পাবেন দাদা, কচি ডাব দেবো দাদা। এই যে তাল পাতা সেপাই ছিল। এই যে এই জায়গাটায় যে আমরা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে বালি। সত্যি মানে কি বলবো, তোমরাও যদি এখানে আসো, দু চোখে জল দাঁড়াবে না। এখানে মানুষদের এত কষ্ট করে এরা জীবনযাপন করে, এদের সত্যি এত কষ্ট করে উপার্জন করে, সত্যি দেখলে চোখে জল দাঁড়াবে না।
কী বলো, দুপাশারে ধুধু মাঠ আর একদম সোনার ফসল করে রয়েছে। দেখো সত্যিই কিন্তু আমাদের মানে কি বলবো, কোথাও দেখি না 30 টাকা করে ডাব, মানে যেচে গুজেও নিচ্ছে না। মানে সবাই নিয়ে বসেছে, ডাব নিয়ে বসেছে, কয়েত বেল, তেঁতুল, গোবিন্দভোগ চাল, মানে কি বলবো সত্যি এখানে মানুষ সত্যি খুব কষ্ট করেই জীবনযাপন করে। যত দেখছি তত অবাক লাগছে, সত্যি অবাক লাগছে। তা যাই হোক, এইখানে একটা রয়েছে লোকনাথ বাবার আশ্রম। তা দেখো খুব সুন্দর একদম মাটির ঘর করা রয়েছে, তবে খড়ের চাল নয়, টিনের চাল, কোনোটা অ্যাডবেস্টারের চাল। আর বেশ সুন্দর করে কারুকার্যও করা রয়েছে, দেয়ালে আলপনা দেওয়া রয়েছে, কাঁচের জানালা দরজা। আর কি বলো তো, দরজাগুলো বন্ধ রয়েছে, জানালাগুলো বন্ধ রয়েছে। আর এইখানে রয়েছে বাবা লোকনাথ। তা এইটাই কিন্তু খড়ের চাল, ভারী সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর একটা এখান থেকে যেতে ইচ্ছে করবে না, মনে হবে চুপচাপ এখানে বসে থাকি, এত মনোরম পরিবেশ। এখানে মানুষজন এত ভালো, একদম সাধারণ, মানে কি বলবো, মাটির মানুষ, সত্যি মাটির মানুষ। তা যাই হোক, এইখানে চারপাশটা একটু ঘুরে ঘুরে নিজে দেখছিলাম আর ক্যামেরাও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা ভালো করে দেখতে পাবে। তা দেখো, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক গাছপালা রয়েছে, গ্রাম্য পরিবেশ যেরকম হয় আর কি। দেখো কত সুন্দর একটা কল রয়েছে, এই কল কিন্তু এখন সচরাচর দেখা যায় না। আমাদের গ্রামের দিকেও কিন্তু, আমাদের গ্রাম মেদিনীপুর, আমাদের ওই দিকেও কিন্তু আগে এরকম করে ট্যাপ কলেই কিন্তু জল চিপে জল নিয়ে আসতে হতো। এখন তো সব সজলধারার জল, সব ঘরে ঘরে জল কল হয়ে গেছে টাইমের ব্যাপারে। এখন আস্তে আস্তে সত্যি কথা বলতে ওই পাশটার দিকে অনেক উন্নত হয়েছে, তবে এই পাশটার দিকে এখনও অতটা উন্নত নয়। মানুষ কিন্তু সত্যি খুব কষ্ট করেই জীবনযাপন করে, তবে সত্যি সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। সত্যি মানে ঘুরে ঘুরে দেখছি যত মানুষজনের সঙ্গে কথা বলছি, সত্যি মানে এগুলো না ভাষায় প্রকাশ করা যাবে না। তা যাই হোক, এইখানে দুটো কাকিমা ছিল, বলছিল যেরকম পারো তোমরা, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা একটু দান করো এই লোকনাথ বাবার এই আশ্রমের জন্যই। তা যাই হোক, আমরা কিন্তু এখানে দেখে আবার লঞ্চে চলে এসেছিলাম। তো আমাদের পাতা পড়ে গেছে, পাতায় কি বলবো, ভাত, ডাল, আলু ভাজা, আর হ্যাঁ সবার আগে কাগজি লেবু দিয়েছিলাম, এটাই না বলতে ভুলে যাই। কারণ কী বলো তো, আমি তো বাড়িতে কাগজি লেবু খাই না, আর এখানে কাগজি লেবু মানে প্রতি এতেই দিচ্ছে। আর এইটা কী বলো তো, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তবে এখানে রান্নাবান্না কিন্তু খুব মানে খুবই সুন্দর। আমি প্রথম দিন থেকেই বলে আসছি, এখানে রান্নাবান্না অসাধারণ, টেস্টই সম্পূর্ণ আলাদা। আর এটা হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। বাড়িতেও এরকম মানে কাতলা মাছের তেল ঝাল রান্না করি, এইরকম টেস্ট, এইরকম স্বাদ হয় না। আর আজকে স্পেশাল ছিল হচ্ছে কাঁকড়া, বুঝেছো, সাথে ছিল চাটনি, পায়েস বলছি, পাঁপড়। তা যাই হোক, খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে, খুব মানে খুবই ভালো হয়েছে। আমার ছেলে কোনো দিন কাঁকড়া খায়নি, আজকে ফার্স্ট টাইম কাঁকড়া খেলো। আমার তো ভীষণই ভালো লাগছে। তো ছেলে বলছে, মা এবার থেকে বাবাকে কাঁকড়া নিয়ে আসতে বলবে, কাঁকড়া রান্না করবে, আমি কিন্তু কাঁকড়া খাবো। তা যাই হোক, শুনে খুব ভালোও লাগলো ছেলের মুখে কথাটা। আমরা খাচ্ছি, আসবে সবাই ঘুরতে সুন্দরবন। কিছু বলতে বলছে, বলো কিছু বলো। আপনারা আসবেন সবাই, সুন্দরবন ঘুরে যাবেন, এসে আনলিমিটেড 2 রাত 3 দিন। মোটামুটি সবার কাছ থেকে তুললে টাকা আর তারা কি ঘুরতে যাওয়ার ফোন নাম্বার নিয়ে আসছো নাকি? এই আমার কাঁকড়া গাছ দে, আমার কাঁকড়া গাছ কই? মেলাতে চলে আসছো আর বসে আজকে মনে হচ্ছে লঞ্চের সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ সে দূর করছে না।
চলে এসেছি স্টেশনেতে। যেইভাবে আমরা এসেছিলাম আবার ঠিক উল্টোভাবেই সেইভাবেই যাব। ক্যানিং থেকে টিকিট কেটে আমাদের বাঘাযতীন স্টেশন। তা যাই হোক, যতটা আনন্দ করে এসেছিলাম, সত্যি যাবার সময় এতটা মন খারাপ লাগছে, সত্যি বলে বোঝানো যাবে না, অস্বাভাবিকভাবে মন খারাপ লাগছে। তা যথারীতি ট্রেন চলে এসেছে আর আমরা তো ট্রেনে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি। কোথাও না কোথাও যেন সেই আমাদের সেই ওই দিদিদের কথা, সব একসঙ্গে যে ছিলাম, একটা বন্ধুত্ব হয়েছিল, একসঙ্গে খাওয়া দাওয়া, সেইগুলো ভীষণ ভীষণ মিস করছি। এখন তো কদিন লাগবেই একটু কাটতে, মিস করব, সবাইকে খুব মিস করব। আর সত্যি যখন আমরা এসেছিলাম তখন যেন অনেকটা দেরি লাগছিলো, আর বাড়ি ফেরার সময় যেন ট্রেনটা কত দ্রুত ছুটছে। তা যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এভাবে আমার পাশে থেকো।